আমি যদি আপনাদের সহজভাবে বলি বা সহজভাবে বুঝাই, তাহলে ভালো বাচ্চার বেশ কিছু লক্ষণ আমাদের চোখে পড়বে। যেমন বাচ্চাগুলোর গায়ের রং অনেক উজ্জ্বল হবে এবং এদের গায়ের লোমগুলো কদম ফুলের মতো ফুরফুরে হবে। পা দুটো অনেক সতেজ হবে। আমরা যদি বাচ্চাগুলোর ঠোঁট, মুখ এবং চোখের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো বাচ্চাগুলোর ঠোঁট, মুখ, চোখ এসব অনেক পরিষ্কার এবং সতেজ হবে। বিশেষভাবে আমরা যদি বাচ্চাগুলোকে হাতে নেই, তাহলে দেখতে পাবো বাচ্চাগুলোর গড় ওজন এবং সাইজ প্রায় একই সমান হবে। এছাড়াও আমরা যদি বাচ্চাগুলোকে হাতে নিয়ে দেখি, তাহলে দেখতে পাবো বাচ্চাগুলোর নাভি এবং পাছা অনেক শুকনো হবে। আমরা যদি আরেকটি লক্ষণ বিশেষভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো বাচ্চাগুলো বেশ চটপটে এবং চঞ্চল হবে। আমি প্রায় খামারে লক্ষ্য করি, ভালো মানের বাচ্চা পাবার পরেও ব্রুডিংকালে আমাদের কিছু ভুলের জন্য অনেক বাচ্চা মারা যায়। আমি প্রায় ফার্মেই দেখছি এই প্রবলেমটা। তো আমাদের যেন এরকম ভুল না হয়, সেজন্য আমি বাচ্চা ব্রুডিং নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আমি আশা করি ইনশাআল্লাহ যদি আপনারা ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের ব্রুডিংকালে বাচ্চা মারা যাবে না। হাই, আপনারা দেখছেন খামারবাড়ি ইউটিউব চ্যানেল। মূলত আপনারা এই খামারবাড়ি ইউটিউব চ্যানেলে সব ধরনের মুরগি পালনের সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। মুরগি পালনের প্রথম থেকে শেষ দিন অবধি যেসব বিষয় আমাদেরকে হ্যান্ডেল করতে হয়, যেসব বিষয় আমাদেরকে ফলো করতে হয়, আমি প্রতিটা বিষয় নিয়েই আলাদা আলাদা ভিডিও তৈরি করে রাখবো। আপনারা যদি একজন সফল উদ্যোক্তা বা একজন সফল খামারি হতে চান, তাহলে আপনারা আমার প্রতিটা ভিডিও দেখতে পারেন। আমি মূলত আমার প্রতিটা ভিডিও হাতে কলমে আপনাদের শেখানোর জন্য আলাদা আলাদাভাবে সুন্দরভাবে তৈরি করে রাখবো। কোথাও কোনো তথ্যের ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন।